আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, নিরাপদে আছো। অনলাইনে আজকে ক্লাসে আমরা শতকরা অধ্যায় নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা শতকরা অধ্যায়ের শতকরা পাঠটা নিয়ে আলোচনা করেছি, মুনাফা পাঠ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা লাভ ক্ষতির পাঠ নিয়ে আলোচনা করব। আমি বিগত ক্লাসে বলেছিলাম এই শতকরা অধ্যায়টার মধ্যে 3টা পার্ট আছে: শতকরা, মুনাফা, লাভ ক্ষতি। তো আমরা মুনাফার অধ্যায়টা আর শতকরা অধ্যায়টা শেষ করেছি পাঠটা, এবং বাড়ি কাজও দিয়েছি তোমাদেরকে। আশা করছি তোমরা বাসায় বাড়ি কাজগুলো ভালোভাবে করছো। আজকে লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। চলো লাভ ক্ষতিটা শুরু করি। তোমার বইয়ের 98 পৃষ্ঠায় লাভ ক্ষতি বিষয়ে আলোচনা আছে। সেখানে বলা আছে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, আর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়। খেয়াল করবে, মানে বিক্রয় মূল্য বেশি হলে লাভ আর ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি। তো এখানে দুটো অঙ্ক দেওয়া আছে, তার সমাধানও দিয়ে দিয়েছে। একটি কলম 50 টাকায় ক্রয় করে, মানে কিনে 56 টাকায় বিক্রি করে, ঠিক আছে? বিক্রি করা হলে লাভ কত পার্সেন্ট? আচ্ছা, তো লাভ কীভাবে বের করবো? আগে 56 থেকে 50, মানে বড় থেকে ছোট আগে বিয়োগ দেব। বিয়োগ দিলে 6 টাকা হয়। এখন এটার পার্সেন্টেজ, মানে এটা শতকরা বের করতে বলছে। তো এখানে আরেকটা কথা বলা আছে, শতকরা লাভ এবং শতকরা ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, ঠিক আছে? লাভ ক্ষতি কার উপর নির্ভরশীল? ক্রয় মূল্যের উপর। তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 50, তাই লাভ, এখানে এটা হবে সূত্র, লাভ ভাগ ক্রয় মূল্য গুণ 100। এভাবে শতকরার প্রকাশ করা হয়। লাভ ভাগ ক্রয় মূল্য গুণ 100, তাহলেই শতকরায় প্রকাশ হয়ে যাবে। দেখো, এখানে 12 লিখছে ঠিকই, কিন্তু উত্তর লিখছে লাভ 12%, কারণ পার্সেন্ট চাইছে, তাই তোমরা পার্সেন্ট লিখবে। এরপরে দেখো ক্ষতি। একটি খাতা 15 টাকায় ক্রয় করে, মানে কিনে 12 টাকায় বিক্রি করা হলে ক্ষতি কত পার্সেন্ট হবে? আচ্ছা, তো এখানে ক্ষতির পরিমাণটা বের করতে হবে বড় থেকে ছোট বিয়োগ করে। আচ্ছা, বড় থেকে ছোট বিয়োগ করলাম 3 টাকা। এখন এটা পার্সেন্ট বের করব। পার্সেন্ট কার উপর নির্ভরশীল? এই ক্ষতিটা ক্রয় মূল্যের উপর। এখানে ক্রয় মূল্য হচ্ছে 15, তো ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণ 100। দেখো, তাহলে পার্সেন্ট বের হয়ে গেল। এই যেটা একটা সূত্র, লাভ ভাগ ক্রয় মূল্য গুণ 100, ক্ষতি ভাগ ক্রয় মূল্য গুণ 100। এই দুটো সূত্র দিয়ে তোমরা লাভ এবং ক্ষতির শতকরা, মানে পার্সেন্টেজ বের করতে পারবে। দেখো, অঙ্ক দুটো আশা করি তোমরা বুঝতে পেরেছো, লাভ ক্ষতির দুটো অঙ্ক। দুটো অঙ্কই তোমাদের বোঝা হয়ে গেছে মনে হয়, এবং বইয়ে উদাহরণটা সুন্দর করে দেয়া আছে, তাই আমি এটা আর করিয়ে দিচ্ছি না তোমাদেরকে। এখন আমরা
99 পৃষ্ঠার অঙ্কে যাব, যেখানে 7 এবং 8 নম্বর অঙ্ক লাভ ও ক্ষতি। দেখো, এই যে 7 নম্বর অঙ্ক, এই 8 নম্বর অঙ্ক, এই দুটো অঙ্ক লাভ ক্ষতির অঙ্ক। তার আগেরগুলো মুনাফা এবং শতকরা অঙ্ক ছিল। আচ্ছা, লাভ আর ক্ষতির যে সূত্রটা আমি লিখে দিয়েছি, লাভের সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, আর ক্ষতির সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তো এখানে বলেছে একটি দোকানে 1800 টাকার পণ্য 20% কমে বিক্রয় করা হলো। 1800 টাকার পণ্য 20% কমে বিক্রি করা হলো। পণ্যটা কিনেছে 1800 টাকায়, পণ্যটা কিনেছে 1800 টাকায়, আর বিক্রি করলো 20% কমে, মানে ক্ষতিতে। কম মানে ক্ষতি, আর বেশি মানে লাভ। তো ক্ষতিতে বিক্রি করা হলো। এখন পণ্যটির বিক্রয় মূল্য কত? তা আগে আমরা ক্ষতিটার বের করে নেব। ক্ষতি মানে বিয়োগ, আর বেশি বা লাভ মানে যোগ। কম বা ক্ষতি মানে বিয়োগ। তো 20% কমে, পার্সেন্ট মানে 100, তাহলে সেইটা হবে ক্রয় মূল্য। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, সেই ক্রয় মূল্য থেকে 20 বাদ দিলে বের হয়ে যাবে। ক্রয় মূল্য থেকে যত টাকা কমে এটা বিক্রি করা হয়েছে সেটা বাদ দিলেই আমার বিক্রয় মূল্য বের হয়ে যাবে, যে কত টাকা সে বিক্রি করছে। তাহলে 100 টাকায় ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। তো আমার এখানে বিক্রয় মূল্য চেয়েছে, যা চেয়েছে তা আমি হাতের ডান দিকে দিব। তো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 80 টাকা, 1 টাকায় কত? আর এইটা হচ্ছে ক্রয় মূল্য 1800 টাকা। এই ক্রয় মূল্যটা দেয়া আছে, এই ক্রয় মূল্যটা দিয়ে আমি বিক্রয় মূল্যটা বের করবো, যে 1800 টাকায় তাহলে কত টাকা ক্ষতি হলো। 1800 টাকায় তাহলে কত টাকা ক্ষতি হলো? 1440 টাকায় সে বিক্রি করছে 1800 টাকায় কিনে। এটা আমাদের বের হয়ে গেল। এইভাবে 20% কমে বা 20% ক্ষতিতে এভাবে এই পার্সেন্টেজটা বের করে নিতে হয়। হ্যাঁ, যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 20, মানে কম। কম, তাই 100-র সাথে 20 বিয়োগ করলেই বিক্রয় মূল্য বের হয়ে যাচ্ছে। এভাবে তোমার ক্ষতির যে বিক্রয় মূল্যটা সেটা বের করতে হয়, লাভের যে বিক্রয় মূল্য সেটা বের করতে হয়। 100 টাকায় কয় টাকা ক্ষতি হলো সেই টাকা আমরা বের করলাম, যে 80 টাকা ক্ষতি হয়েছে। তাহলে 1800 টাকায় কয় টাকা ক্ষতি হবে সেটা বের করতে বলেছে আমাদেরকে, তাই আমরা সেটা বের করলাম। দেখো অঙ্কটা। আশা করি অঙ্কটা দেখে বুঝেছো। এখন এই 99 পৃষ্ঠার এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক। এই 7 নম্বর অঙ্কের মতো একটা অঙ্ক আছে। এই যে দেখো, 98 পৃষ্ঠায় একজন বিক্রেতা ক্রয় মূল্যের চাইতে 20% কমে এত টাকায় একটি টেবিল বিক্রি করলো। তাহলে টেবিলটির ক্রয় মূল্য কত? এত টাকায় বিক্রি করছে, এটা বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি ক্রয় মূল্যটাকে ডান পাশে দিয়ে বের করবে। আমি পরে আর একটা অঙ্ক দেখাচ্ছি কিভাবে ক্রয় মূল্য বের করতে হয়। এটা আমরা বিক্রয় মূল্য বের করছি। এখন আমরা কীভাবে ক্রয় মূল্য বের করতে হয় সেটা দেখব। এটা আমরা ক্ষতিতে
বিক্রয় মূল্য বের করছি। এরপরে আমরা লাভে ক্রয় মূল্য বের করব। এটা তোমার ৯৯ পৃষ্ঠার ৮ নম্বর অঙ্ক। একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে ৪০% লাভে ৬,৩০০ টাকায় বিক্রি করলেন। সবজির ক্রয় মূল্য কত ছিল? এই যে দেখো, ক্রয় মূল্য বের করতে বলেছে, আর এখানে লাভ। এটা ৮ নম্বর অঙ্ক, ৯৯ পৃষ্ঠার। তো ৪০% লাভ, লাভ মানে বেশি, আর বেশি হলে ক্রয় মূল্যের সাথে ৪০ যোগ করতে হবে। তো ক্রয় মূল্য ১০০ টাকা হলে বিক্রয় মূল্য ১০০ যোগ ৪০ টাকা, ১৪০ টাকা। যেহেতু আমাকে ক্রয় মূল্য চেয়েছে, তাই বিক্রয় মূল্যটা বামে, ক্রয় মূল্য ডানে লিখব। যে বিক্রয় মূল্য ১৪০ টাকা হলে ক্রয় মূল্য ১০০ টাকা। এভাবে করে ওই অঙ্কটা করতে হবে। ক্ষতির অঙ্ক, লাভের অঙ্ক এভাবে করতে হবে ক্রয় মূল্য বের করতে হলে। তো ১ টাকা হলে আর ৬,৩০০ টাকা হলে এত টাকা। ক্রয় মূল্যের উত্তরটা লিখে দিলাম, যে উত্তর ক্রয় মূল্য এত টাকা। ওই অঙ্কটা যেভাবে করলাম এটাও সেম অঙ্ক, খালি বিক্রয় মূল্য এই পাশে, ক্রয় মূল্য চেয়েছে তাই ক্রয় মূল্য এই পাশে। এই লাইনটাই খালি জায়গা চেঞ্জ করেছে। তারপর তো কাটাকাটি করা, এটা তো কমন কথা। আটানব্বই পৃষ্ঠার এই যে লাভের ক্রয় মূল্য বের করতে বলেছে এতটুকু পর্যন্ত। চিত্র অঙ্কন করে এটার দরকার নাই, এতটুকু পর্যন্ত একটা অঙ্ক করবা, আর একটা এতটুকু পর্যন্ত। আর এই অঙ্কটা, এই দুটো অঙ্ক তোমাদের বাড়ির কাজ থাকবে। একটা ক্ষতিতে ক্রয় মূল্য বের করবা, এটা লাভের ক্রয় মূল্য বের করবা। এই দুটো বাড়ির কাজ থাকবে। আর আমি বোর্ডের একটা সৃজনশীল কোশ্চেন তোমাদেরকে করতে দিব এখন, তোমরা ওটাও বাড়িতে করবে। (2019) সালের একটা সৃজনশীল প্রশ্ন। ৳৫০ দরে ২৫টি খাতা কিনে, ৳৫০ দরে মানে হচ্ছে একটা খাতার দাম ৫০ টাকা। ২৫টি খাতা কিনে ৮% লাভে বিক্রয় করা হলো। ৳৫০ দরে ২৫টি খাতা কিনে ৮% লাভে বিক্রি করা হলো।
ক 25টি খাতার বিক্রয় মূল্য। খাতার বিক্রয় মূল্য কত? খ যদি 6% ক্ষতিতে বিক্রি করা হতো তাহলে 8% লাভ দিয়ে করবা না, 6% ক্ষতি দিয়ে অঙ্কটা করবা। হতো যদি 6% ক্ষতিতে বিক্রয় করা হতো তাহলে 25টি খাতার বিক্রয় মূল্য কত হতো? এখান থেকে 8% লাভে বিক্রয় মূল্যটা বের করবে 25টি খাতার, আর এখানে 6% ক্ষতিতে 25টি খাতার বিক্রয় মূল্য বের করবে। এটা তোমরা উদ্দীপক দিয়ে করবে, আর এটা 6% ক্ষতিতে 25টি খাতার বিক্রয় মূল্য তোমরা বের করে নেবে। এখানে 50 টাকা হচ্ছে একটা খাতার দাম, সেখান থেকে 25টা খাতার দাম আগে বের করবে, এরপরে 8% লাভে বিক্রয় মূল্য বের করে নেবে। শেষ। আবার এখানে যেহেতু 25টা খাতার তুমি দাম পেয়ে গেছো, তাই 6% ক্ষতিতে তুমি বিক্রয় মূল্য বের করে নেবে। এভাবে করবে অঙ্কটা। এই 25টা খাতার দাম দিয়েই 8% লাভে বিক্রয় মূল্য, 25টা খাতার দাম দিয়েই 6% ক্ষতিতে বিক্রয় মূল্য বের করতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। তোমরা 98 পৃষ্ঠার লাভ এবং ক্ষতি দুটো অঙ্ক শেষ করবে শেষের দিকে, আর এই সৃজনশীলটাও বাসায় করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।